বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই, কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা। সুবহানাল্লাহ। এটিকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে কলেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারত, এটা ফাঙ্গাস পড়তে পারত, এটা নষ্ট হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোনো জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়ার অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো, হেফজখানা। যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা, এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাবেরও নাই। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ড আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটির প্রয়োজন না, কোয়ালিটির প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না, ঠিক কিনা বলেন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগাইয়া চাবাইছে। 1 গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাস স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক, কাফের
এবং দুশ্মনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন লাঞ্ছিত হতে বাধ্য হব। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে, কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি। শয়তান কি চায়? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও।